আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি পানিগুলো সেচে ফেলতেছি। তো এখানে কিছু বড় মাছ ছিল, সেই মাছগুলো আমি বিক্রি করে ফেলেছিলাম। তো এখন যেহেতু শীতকালে কিন্তু নদী নালা খাল বিলের পানি কিন্তু শুকিয়ে যায়। তো এই জায়গার পানিগুলো শুকিয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যেহেতু বড় মাছগুলো বিক্রি করে ফেলছি, তো এখানে কিছু মাছ থেকে যেতে পারে। তো এই পানিগুলো সেচে দেখা যাক মাছ আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো সেচতেছি। তো সকাল সকাল দোকান থেকে বাসায় এসে এই কাজগুলো করা আরম্ভ করেছিলাম। তো এই পানিগুলো সেচতে প্রায় 2 ঘন্টার মতো আমার সময় লাগছে, যেহেতু আমি একাই এই মাছগুলো মারবো। তো এখানে আমি কিছু শিং মাছ ছেড়ে দিয়েছিলাম, তেলাপিয়া, কিছু কইয়ের পোনা ছেড়ে দিয়েছিলাম। তো সেই মাছগুলো আমার এখান থেকে ধরা হয়নি। তো ভাবলাম যে সেই মাছগুলো আছে কিনা, যেহেতু চতুর্দিকে জাল দিয়েছিলাম আর বৃষ্টির সময় এই জালগুলো ভেদ করে কিন্তু পানি বাইরে বের হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম হয়তো বা এখানে মাছ নেই, আবেগের বশেই মূলত এখানে মাছ মারতে নামছি। আমি শিওর ছিলাম না এখানে মাছ আছে কিনা। তো দেখা যাক কি হয়। এখানে মাছ মারতেছিলাম। তো মাছ মারা কিন্তু একটি নেশা। তো যারা মাছ মারে তারা কিন্তু এই মাছ মারার নেশাটা ভুলতে পারে না। তো আমি কিন্তু মাছ মারতে অতটা পারদর্শী নই বা তেমনটা অভ্যস্তও নই, বা মাছ মারতে আমার তেমনটা ভালোও লাগে না। আমি ছোট থেকেই মাছ ধরতে পারি না। তো যাই হোক, আজকে ইচ্ছা করে নামলাম, যেহেতু একটু শখ হলো যে এখান থেকে মাছগুলো মেরে নেই। তো এই কারণেই মূলত যে দেখতে পাচ্ছেন আমি মাছ মারতে নেমেছি। আমি এখানে কিছু শিং মাছ ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে শিং মাছগুলো হয়তো বা কাদার নিচে থাকবে। তো কাদাগুলো দেখতে পাচ্ছেন আমি হাসড়ে হাসড়ে দেখতেছি। তো আমি কিন্তু শিং মাছ তেমনটা পাইনি, মাত্র 2-3টি শিং মাছ পেয়েছি। তো এখানে প্রায় 1 কেজি শিং মাছের পোনা আমি ছেড়ে দিয়েছিলাম। তো এই শিং মাছগুলো যে কোথায় গেল আমি চিন্তা করতে পারতেছি না। এতগুলো শিং মাছ ছেড়ে দিলাম, মাত্র 3-4টা শিং মাছ পেলাম। আমি তো অবাক হয়ে গেলাম। অনেকেই বলে শিং মাছ নাকি কাদার ভিতরেই থাকে, কোথাও যায় না। তো এখন তো আমি মাছই দেখতেছি না, এটা কি হলো। আমি আর যতদিন বেঁচে আছি কোনোদিন এই জায়গাটাতে শিং মাছ ছাড়বো না। আমার ব্যবসায় পুরাই লস হয়ে গেল। তো যাই হোক, মজা করলাম। এখানে কিছু তেলাপিয়া মাছ আমি ছেড়েছিলাম। তো তেলাপিয়া মাছ কিন্তু আমাকে প্রচুর লাভ দিয়েছে। মোট কথা এখান থেকে আমি অনেক তেলাপিয়া মাছের পোনা বিক্রি করেছি। এখানে প্রায় 2 কেজি তেলাপিয়া মাছ আমি ছেড়ে দিয়েছিলাম বড়। তো সেই মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই বাচ্চা দেওয়া শুরু করেছিল। এখান থেকে প্রায় আমি 10 কেজি তেলাপিয়া মাছের পোনা বিক্রি করেছি। তো আমিও কিন্তু অবাক হয়েছি যে তেলাপিয়া মাছ এতটা বাড়ে বা এত দ্রুত বাচ্চা দেয়। তো তেলাপিয়া মাছের বাচ্চা কিন্তু নষ্ট হয় না, কারণ তেলাপিয়া মাছ যেহেতু মুখের ভিতরে বাচ্চাগুলো রাখে, এই কারণে সাপ, ব্যাং এবং রাক্ষসে মাছগুলো এই তেলাপিয়া মাছের পোনাগুলোকে ধরে খেতে পারে না। এই জন্য এদের বংশ বিস্তারটা বেশি হয়। তো বন্ধুরা, যাই হোক, এখান থেকে মাছগুলো আমি মেরে নিয়েছি। তো এখন বাসায় নিয়ে যাব। তো মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো যেটাই বলেন, নিজের হাতে মাছগুলো মেরে খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম। আসলেই মানুষ এই মাছের প্রতি এতটা আসক্ত কেন আজ বুঝতে পারলাম। এই মাছগুলো যে আমি মেরে নিয়েছি আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এখানে দেখেন তরতাজা মাছগুলো, কিছু কই মাছ, কিছু তেলাপিয়া, কিছু পুঁটি, তারপরে কিছু জিওল মাছ বা টাকি মাছ যেটাই বলেন, কিছু শিং মাছ। তো দেখেন অনেক পদের মাছ কিন্তু এখানে আছে। মূলত এই জায়গার পানিটা আমি সেচে ফেলতেছিলাম যাতে এই জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যায়। আমি যেহেতু এবার সুপারির বাগান লাগিয়েছি, সেই সুপারির বাগানের মধ্যে কিছু মাটি আমি ফেলবো। এই জন্যই মূলত জায়গাটা আমি শুকিয়ে নেওয়ার জন্য পানিটা সেচেছিলাম। তো দেখেন কতগুলো মাছ এখান থেকে আমি মেরে নিয়েছি। তো যাই হোক, ভালোই হলো, মাছগুলো যেহেতু পেয়েছি। সবকিছু আল্লাহ তাআলার মেহেরবানি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।